2025 সালের ঈদ উল ফিতর বাংলাদেশের সিনেমা জগতে ছিল নানান চমক আর বৈচিত্র্যে ভরা। নতুন নতুন সিনেমা এসেছে হলে। কেমন করলো এই ছবিগুলো? চলুন জেনে নেই ঈদের প্রধান রিলিজগুলোর বাজেট, আয় এবং সাফল্যের হিসাব। এই ঈদের প্রধান রিলিজগুলোর আয়, ব্যয় এবং সাফল্যের হিসাব জানাতে আপনাদের সাথে আছি আমি তাসমিমা হাসান তুষি। প্রথমেই যে সিনেমাটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বরবাদ। এই ঈদের সবচেয়ে বড় হিট। ডিরেক্টর তার কল্পনার পরিধি ছাপিয়ে নিয়ে গেছেন এই অ্যাকশন থ্রিলারকে। 16 কোটি বাজেটের এই ছবিতে দেখা গেছে দুর্দান্ত ভিজুয়াল ইফেক্টস আর রিফ্রেশিং সিনেমাটোগ্রাফি। প্রথম সপ্তাহেই আয় করেছে 27 কোটি 43 লাখ টাকা, যা দেশের সিনেমা ইতিহাসে অন্যতম রেকর্ড। এই সিনেমায় মুখ্য ভূমিকা পালন করেন সুপারস্টার শাকিব খান, ইধিকা পল, যিশু সেনগুপ্ত এবং মিশা সওদাগর, যাদের অভিনয় পর্দায় এনে দিয়েছে নতুন জীবন। দর্শকদের ভাষায় পুরো প্যাকেজ এন্টারটেইনমেন্ট, রেজাল্ট রেকর্ড ব্রেকিং ব্লকবাস্টার। পরের সিনেমাটি হচ্ছে জংলি। কম বাজেটের অথচ সাহসী এক প্রচেষ্টা। কন্টেন্টের দিক থেকে এটি ভিন্নধর্মী হলেও গল্পের গাঁথুনি কিছুটা দুর্বল। দর্শকদের মতে প্রধান চরিত্র নায়ক সিয়াম আহমেদের অভিনয় ছিল যথেষ্ট প্রশংসনীয়, তবে পার্শ্ব চরিত্র বুবলি ও দিঘির পারফরমেন্স ছিল অপ্রত্যাশিতভাবে দুর্বল। সিনেমাটোগ্রাফিতে চেষ্টা ছিল থ্রিল তৈরির, তবে কিছু অংশে সেটা অস্পষ্ট হয়ে যায়। মিশ্র প্রতিক্রিয়ার মাঝেও আন্তর্জাতিক মার্কেটের দিকে তাকিয়ে নির্মাতারা। এখন পর্যন্ত আয় 2.06 কোটি টাকা। অন্তরাত্মা নাম শুনলেই ইমোশনাল জার্নির ইঙ্গিত, কিন্তু দুঃখজনকভাবে গল্প এবং পরিচালনায় দুর্বলতা স্পষ্ট। বাজেট ছিল প্রায় 4 কোটি 80 লাখ টাকা, অথচ আয় মাত্র 80 লাখ। প্রিমিয়াম শোর পরপরই নেতিবাচক রিভিউ শুরু হয়। দর্শকদের একাংশ বলেছেন দারুণ কনসেপ্ট, কিন্তু দুর্বল এক্সিকিউশন। ফলাফল একদিনেই হলে বন্ধ এর প্রদর্শন। আমাদের পরবর্তী আলোচনার সিনেমাটি হচ্ছে দাগি। টিপিক্যাল গ্যাংস্টার ফ্লেভারের সিনেমা। এই সিনেমার ক্রোর স্ট্রেংথ ছিল অভিনয়, নায়ক নায়িকার কেমিস্ট্রি এবং অন্যান্য চরিত্রের অভিনয়ও কুড়িয়েছে দর্শক প্রশংসা। ক্যামেরার ফ্রেমিং আর আলো ছায়ার ব্যবহার গল্পের থ্রিল ধরে রাখলেও স্ক্রিপ্ট মাঝে মাঝে টেনে এনেছে গতি হারানো মুহূর্ত। দেশীয় বাজারে সিনেমাটি মিশ্র সাড়া পেলেও প্রবাসী দর্শকদের আগ্রহ লক্ষণীয়। বিশেষ করে অস্ট্রেলিয়ার 15টি শো প্রি-সোল্ড। চক্কর 302 কোনো বড় তারকা না থাকা সত্ত্বেও দর্শকদের মন জয় করেছে। মার্ডার মিস্ট্রি থিমের উপর নির্মিত এই সিনেমার কন্টেন্ট, সিনেমাটোগ্রাফি এবং স্কোর ছিল যথেষ্ট প্রশংসনীয়। এখন পর্যন্ত আয় সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ পায়নি, তবে প্রিমিয়াম মাল্টিপ্লেক্সগুলোতে রেগুলার হাউসফুল শোই বলে দিচ্ছে দর্শকদের রেটিং। জিন 3 হরর জনরার ভিন্ন কিছু করতে চাইলেও গল্পের দুর্বলতা সিনেমাটিকে আটকে দেয়। স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেলেও মাত্র 12 দিনেই প্রদর্শন বন্ধ হয়ে যায়। দর্শকেরা বলেছেন ভিএফএক্স বেশ ভালো হলেও গল্পে নতুনত্বের অভাব। এক কথায় মিশ্র প্রতিক্রিয়া। এবার কি হলে গিয়ে আপনার সিনেমা দেখা হয়েছে? আপনার পছন্দের সিনেমা কোনটি? দাগি, জংলি, চক্কর 302, অন্তরাত্মা, জিন 3 নাকি বরবাদ? জানান আমাদেরকে কমেন্টে। এরকম আরো বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল।